কিরে মানুষেরা, তোমরা কে কোথায় আছো রে? আমার প্রাণের স্বামী দুনিয়াতে আর নাই। আমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। এবার এই লোকের স্ত্রী চিল্লানির আওয়াজ শুনে দৌড়াইয়া ওই লোকের মা বাবা সামনে এসে গেছে, ভাই বেরাদর বোন সহ সামনে এসে গেছে। সকলে তাকায় দেখে ভাই দুনিয়াতে নাই, সন্তান দুনিয়াতে নাই। মা বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, আমাদেরকে ছেড়ে দিয়া তুই কিভাবে আল্লাহর ডাকছে সারা দিয়া চলে গেল? ভাই বোন ডাক দিয়ে বলে, কিরে ভাই, কিভাবে আমাদের কিয়াতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিল? এবার সকলে মিলে পরামর্শ করে ওই যে মুর্শিদের ইমাম সাহেব পীর সাহেবের দরবারে উপস্থিত হইছে। হুজুর, হুজুর গো, আমাদের ভাই আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে কি জন্য, কি হয়েছিল? হুজুর, ব্যবসা করে ঘরের ভিতরে ঢুকছে, তার স্ত্রী বলছে খাবারের জন্য। উত্তর দিয়ে কেউ কারোর জন্য নয়। বসার কথা বলেছে, রেস্টের কথা বলেছে, উত্তর দিয়েছে কেউ কারোর জন্য নয়। যে কোনো কথা বলে উত্তরে বলে কেউ কারোর জন্য নয়। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي داعى الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فأما من طغى وآثر الحياة الدنيا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شتك ذكر قرن لا إله ما شاء الله محبت إلا الله لا إله ما شاء الله عوزي بورن محبت بورن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মাশাআল্লাহ এই তো সুন্দর আওয়াজ মাশাআল্লাহ মহব্বতে পড়ুন একসাথে পড়ুন আওয়াজ দেব এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে পড়ুন একসাথে পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবে আযম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি নূরানি কুরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরো শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে
শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2 আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত 2টি আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত 2টা আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই 2টা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সেই 2টা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তির পরিচয় তুলে ধরেছে। কোন ব্যক্তির পরিচয়? আলোচনা কি আপনার বুঝতেছেন না? তাহলে বুঝলে হা না না কিছু বুইলা উত্তর দিয়েন, আমি আপনাদেরকে বুঝাইতে একটু সহজ হইব। আমি যেই 2টা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম, এই 2টা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তির পরিচয় তুলে ধরছে। এখানে আমরা যারা বসে আলোচনা শুনতেছি, আমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষা করতে পারবো যে আমি কি জাহান্নামী ব্যক্তি কিনা, বা এই গুণাবলী যার মধ্যে আছে সে জাহান্নামী। কথা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমার এই 2টা আয়াতে কারিমার আলোচনাটুকুকে যদি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরি, আপনারা বুঝে নিতে পারবেন যে আমি কি জাহান্নামী ব্যক্তি, বা এই গুণগুলি, এই আলামতগুলি যার ভিতরে থাকবে সে জাহান্নামী। আপনি নিজেই ধরে নিতে পারবেন, ধরা খেয়ে যেতে পারবেন। আপনি অন্যদেরকে ধরতে পারবেন যে এই লোকটা জাহান্নামী নিশ্চয়ই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আলামত বাতায় দিছে, আলামত নিদর্শন জানায় দিছে যে জাহান্নামী ব্যক্তি হলে এমন এমন আলামত তার মধ্যে থাকবে। ওই যে ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করে না, যে কি বলে থার্মোমিটার, একটা যন্ত্র ধরায় দে, বগলের নিচে ঢুকায় দে, কিছুক্ষণ পরে এই যন্ত্রকে বাই করে একটা জারা দে, দেখো সর্বনাশ আপনি গেছলেন গা, আপনি কি করছিলেন, আপনি দিয়ে গেছলেন গা 104 আপনার জ্বর। তাহলে এই যে যন্ত্রটা, এই যন্ত্রের মাধ্যমে ডাক্তারে পরীক্ষা করছে, পরীক্ষা করে রোগ ধরা পড়ছে। ঠিক তেমনি ভাবে আপনি আমিও বুঝে নিতে পারবো, ধরে নিতে পারবো যে কোন কোন ব্যক্তি জাহান্নামী। আমার ভাইরা, আচ্ছা আপনারা বলেন তো, এখানে কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি জান্নাতে যাবেন? কারো ক্ষমতা আছে? কেউ বলতে পারবেন না আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান ও আমল, নেক কাজ, সেগুলি পরীক্ষা করে দেখবে আপনি জান্নাতের উপযোগী কিনা। তারপর আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। যদি আপনি জান্নাতের উপযোগী হন তাহলে আপনাকে জান্নাত দান করবে, আর যদি জাহান্নামের উপযোগী হন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নামে। কিন্তু দুনিয়াতে শিউর দিয়ে, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে ওই ব্যক্তি বা অমুক লোক জান্নাতি। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন রাখতে পারে, হুজুর রাসূলের যুগে দিয়ে রাসূলে কয়েকজনকে
জান্নাতি বলে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইছে। রাসূলের কথা আমাদের কথা এক নয়, কোনোদিন এক হতে পারে না। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে রাসূলকে অবগত করছেন, জানাইছেন বিদায় রাসূলে বলে দিতে পারছে ওই ব্যক্তি জান্নাতি। কথাগুলি কি আপনাদের বুঝে আসতেছে নি? জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আপনার আমার নাই। আমার ভাইরা, এই মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির সামনে দাঁড়ায় গেছে। নবীকে ডাক দিয়া বলি, ওগো নবীজি, আমি এই মুহূর্তে জাহান্নামের আগুনের তাপমাত্রা আমি খেয়ে আপনার দরবারে এসেছি। জাহান্নামের আগুনের তাপমাত্রা খায় নবীজি দরবারে আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, জিবরাইল রে, তোমার চেহারা কেন কালো হয়ে আছে? তোমার শরীর কেন কালো হয়ে আছে? কারণ কি? হযরত জিবরাইল ডাক দিয়া বলে, কি গো নবীজি, আমি জাহান্নামের আগুনের উপর দিয়ে আসতেছিলাম। জাহান্নামের আগুনের ঢেউয়ের কারণে যখন তাপমাত্রা আমার শরীরে লাগছে গো, আমি আর সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার শরীরটা কালো হয়ে গেছে। এখন চিন্তা করে জাহান্নামের আগুনের কি পাওয়া। আমার ভাইয়েরা, এই মুসলমান দুনিয়ার সাধারণ আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই রে মুসলমান। এখানে যারা বসে আছেন কেউ কি বলতে পারবেন নি দুনিয়ার সাধারণ আগুন আপনি সহ্য করতে পারবেন? কে বলতে পারবে? কার ক্ষমতা আছে? বেশি না, একটা সেকেন্ড আঙ্গুলটা আগুনের মধ্যে একটু রাইখা দিকেন, আপনার অবস্থা পরিণতি কি হয়। কিরে মুসলমান, মুসলমান রে, দুনিয়ার সাধারণ আগুন আপনার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। এই দুনিয়ার আগুনের তাপমাত্রা থেকে পরকালের আগুনের তাপমাত্রা আরো 70 গুণ বেশি হবে। সেই আগুন আপনি আমি কিভাবে সহ্য করব, কিভাবে বরদাস্ত করব? এখন একটু চিন্তা করেন, চিন্তার বিষয়। আহা, দুনিয়াতে আপনি আমি কত পাপ করতেছি, কত গুনাহ করতেছি। এই পাপের জন্য যদি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যায়, তাহলে কি কোনো উপায় থাকবে না বান্দা? ও পর্দাদিশী মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, একটু চিন্তা করেন না। সাধারণ একটা পাপের কারণে যদি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যায়, আপনার আমার উপায়টা কি হবে? একটু চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে দেখেন কি বলে, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا আল্লাহু আকবার বলে। আপনাদের আল্লাহু আকবারের আওয়াজের ভাব বেশি ভালো না। আল্লাহু আকবার,
বুঝা যায় আপনারা ঘুম থেকে উঠছেন, ঘুম মাত্র ভাঙছে, সারস্টল গিয়া এমন জোরে আওয়াজ করেন আর এমন জোরে ডাক মারেন, ওই ডায়াবেটিসের রুগী যদি চেয়ারের মধ্যে বসে থাকে আপনার আওয়াজ শুনিয়া হ্যাঁ চেয়ার থেকে উল্টে ঘুরে জায়গা, কিন্তু তুই এত জোরে আওয়াজ করলে কি তুই জানোস না আমি যে ডায়াবেটিসের রুগী। ওই সারস্টল গিয়া দোকানপাটে গিয়া জোরে জোরে আওয়াজ করতারেন, জোরে জোরে ডাক দিতে পারেন, দরবারের মধ্যে গিয়ে হুমকি দুমকি মারতারেন, আর মাহফিলে আসলে আপনাদের কোনো আওয়াজই নেই। ব্যাপার কি বলে? ওই দরবার করলে দরবার মধ্যে গিয়া ফাঁস আঙুল দেখা, এই যেভাবে আঙুল গুড়া, মানে ফাঁস আঙুল দিয়ে বুঝাইতেছে 5,000 আছে, খবর আছে, আইস। বুঝছি না বিষয়। দরবারে গিয়ে ক্ষমতা দেখাইতে পারি, বড় বড় হুঙ্কার মারতে পারি, আওয়াজও তুলতে পারি, কিন্তু মাহফিলে আসলে নারে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান, সুবহানাল্লাহর স্লোগান কেন দুর্বল হবে? আপনার এই স্লোগানের আওয়াজে, আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজে, নারে তাকবীরের স্লোগানের আওয়াজে, সুবহানাল্লাহর স্লোগানের আওয়াজে এই সমাজ থেকে যেন বেদুইন, কাফের, মুশরিক এবং যারা বেঈমান আছে তারা যেন লেজ গুড়ায়া ফালাইতে বাধ্য হয়। আপনার আওয়াজটা এরকম হতো। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদেরকে দুর্বল হওয়া যাবে না। দরবার লাগলে বোঝা যায় দরবার ভাঙতে কি সমস্যার মধ্যে ভুগতে হয়। দরবারের মধ্যে গিয়া জোরে জোরে আওয়াজ করতে পারি, চিল্লাইতে পারি, আর এসব মাহফিলে আইসা আমাদের আওয়াজ করার কোনো ক্ষমতা থাকে না। এগুলি করব আল্লাহর জন্য, এতো আমাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আর দুনিয়ার জন্য আমরা চিল্লাইতে পারি, আওয়াজ করতে পারি। এই সমাজের মধ্যে সর্দার, নেতা, মাতাব্বর অভাব নাই, গিয়ে দেখেন। দুনিয়ার পিছনে লাগেন না, দুনিয়া আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। কি ভাবতেছেন, কি মনে করেন আপনি? যদি সর্দারদেরকে আর নেতাদেরকে যদি এক কাপ রং চা যদি হাওয়াই দিতে পারে, সামনের আগামী বুধবার পর্যন্ত আপনার ফিসি চাপ না, এমন নেতা সর্দার আসেনি। আর যদি মনে করেন একটা সিঙ্গার হাওয়া লাইতে পারে, 1 মাস পর্যন্ত আপনি ফিসি করবো। এই হইছে আমাদের সমাজের নেতাদের অভ্যাস আর স্বভাব। টাকা পাইলে অটোমেটিকলি ঘুরে যায়। ও মুসলমান, এই সাধারণ 500 টাকা আর 1000 টাকার পিছনে পড়ে, অল্প টাকার লোভে পড়ে আপনি গুনাহগার হয়ে গেলেন, আল্লাহকে নারাজ করে নিলেন। আপনার অন্তরে কি একটু ভয় নাই? পরকালে যে একদিন আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়ায়া আপনাকে কঠিন থেকে কঠিন হিসাব দেওয়া লাগবে। কি ভাবতেছেন? কার জন্য এগুলো করবেন? কার জন্য করবে? দুনিয়াতে আপনার জন্য যদিও আপনার মা বাবা আপন হতে পারে, আপনার নিকটস্থ লোক আপনার আপন হতে পারে, কিন্তু বর্তমানে তাকায় দেখেন তারও আপনার আপন নয়। স্বার্থের উপরে একটু আঘাত করলে আপনার মা বাবাও আপনাকে দূর থেকে তাড়াই দিবে, দূরে সরে যা, তুই আমার সন্তান না। সন্তান যখন মা বাবার দায়িত্ব পালন করতে একটু কম বেশি করে, তখন স্বাভাবিক মা বাপ একটা সন্তানকে এক নজরে দেখে আরেকটা সন্তানকে আরেক নজরে দেখে। এটাই বাস্তব। কার জন্য কি করতেছেন? কেউ কারোর জন্য নয়। এমন কি পরকালেও আপনার জন্য কেউ হবে না। দুনিয়াতে যে অবস্থা দেখতেছেন কেউ কারোর জন্য নয়, ঠিক তেমনি ভাবে পরকালেও আপনার জন্য
আল্লাহ পাক ছাড়া কেউ আপন হবে না। একটা কিচ্ছা কাহিনী মনে পড়ছে, কুয়েলাইতে নিয়ে আপনাদেরকে শুনবেন নি আপনারা? আচ্ছা যাক যাক, ওই মুরব্বী বলতেছে শুনবো। যাই হোক, এক ইমাম সাহেব হুজুর, তিনি একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন, পীর সাহেব হুজুর ছিলেন। এই পীর সাহেবের কাছে একজন আম জনসাধারণ ব্যক্তি গেছে। পীর সাহেব হুজুর, আমি এক হুজুরের কাছে গেছিলাম, অনেক ধরনের আমল দিছে, এত আমল আমি করতে পারি। পীর সাহেব হুজুর ডাক দেব, কেন, কারণ কি? বলে আমি ব্যবসা বাণিজ্য করি, আমি এত আমল আমার কাছে করা সম্ভব না। এমন একটা ছোটখাটো আমল দিন যেটা আমি ব্যবসা করব আর আমি পাশাপাশি আমলটাও করে নিব। ছোটখাটো একটা আমল দেন আমাকে। তো পীর সাহেব হুজুর বলছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, আর কোনো কিছু করা লাগবে না। ও না হুজুর, 5 ওয়াক্ত নামাজ আমার জন্য একটা বোঝা হয়ে যায়, আমি ব্যবসা ঠিক রেখে নামাজ আমি আদায় করতে পারবো না। কি করতে পারবা? আমাকে ছোটখাটো একটা আমল দেন। আচ্ছা তুমি বলো তো, ব্যবসা কার জন্য করতেছো, কি কারণে? বলে আমার প্রাণের ওয়াইফ, ইংরেজি বলে ওয়াইফের জন্য ব্যবসা করতেছে। চিন্তা করেন বিষয়। এখন পীর সাহেব হুজুর তার একটা ওজিফা দিছে, ওজিফাটা কি দিছে কইতাম নেই। ওই পীর সাহেব হুজুর তারে শিখাই দিছে, তুমি একটা কাজ করো, তোমার প্রাণের ওয়াইফের জন্য তুমি এত কিছু করতেছো, তুমি একটা বাহানা করবা। বলে কিসের বাহানা? তুমি মরার বাহানা করবা। তুমি এই তসবিহটা জপতে জপতে যাইবা, কেউ কারো জন্য নয়, কেউ কারো জন্য নয়। এই তাসবিহটা পাঠ করতে করতে, ওজিফাটা পাঠ করতে করতে তুমি বাড়িতে যাইবা, গিয়া তোমার ঘরের একটা জায়গার মধ্যে তোমার ওয়াইফের সামনে 2টা হাত এইভাবে সরায়া শক্ত করে, রড যেভাবে শক্ত এইভাবে 2টা হাতকে শক্ত করবা, পাওকে শক্ত করবা, আর জিবার মধ্যে উপর এবং নিচের দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়া ধরে তুমি মরার বান করবা। পরে ওই লোকে বলতেছে, আচ্ছা পীর সাহেব হুজুর এটা করার কারণ কি, কেন করব? আচ্ছা কেউ কারোর জন্য নয়, এই শব্দের অর্থ কি? অর্থটা পরে বুঝাইব, আমি আগে যা বলছি তা কর। পরে ওই ব্যক্তি তার ওয়াইফের সামনে গিয়া বলতেছে, কেউ কারোর জন্য নয়। আপনি খাইছেন নি, আপনি খাওয়া দাওয়া করেন, বলে কেউ কারোর জন্য নয়। আপনি বসেন, ওই লিখে বারবার বলে কেউ কারোর জন্য নয়। এই কথা বইলাই 2টা হাতকে শক্ত কইরা জিব্বার মধ্যে কামড় দিয়া জিব্বাটা বাই করে সিটুয়া যে ফোর্সে গেছে তো মরার বান করছে। কি করছে? মরার বান করছে। আসলে কিন্তু মরে নাই, মরার বান করছে। এখন তার স্ত্রী চিল্লাইতে আরম্ভ করছে, কান্না শুরু করছে। কিরে মানুষেরা, তোমরা কে কোথায় আছো রে? আমার প্রাণের স্বামী দুনিয়াতে আর নাই, আমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। এবার এই লোকের স্ত্রী চিল্লানির আওয়াজ শুনে দৌড়াইয়া ওই লোকের মা বাবা সামনে এসে গেছে, ভাই বেরাদর বোন সহ সামনে এসে গেছে। সকলে তাকায় দেখে ভাই দুনিয়াতে নাই, সন্তান দুনিয়াতে নাই। মা বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, আমাদেরকে ছেড়ে দিয়া তুই কিভাবে আল্লাহর ডাকছে সারা দিয়া চলে গেল? ভাই বোন ডাক দিয়ে বলে,
কিরে ভাই, কিভাবে আমাদের ইয়াতীম বানায়া দুনিয়া থেকে বিদায় নিলে? এবার সকলে মিলে পরামর্শ করে ওই যে মুর্শিদের ইমাম সাহেব পীর সাহেবের দরবারে উপস্থিত হইছে। হুজুর, হুজুর গো, আমাদের ভাই আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে কি জন্য, কি হয়েছিল? হুজুর ব্যবসা করে ঘরের ভিতরে ঢুকছে, তার স্ত্রী বলছে খাবারের জন্য। উত্তর দেয় কেউ কারোর জন্য নয়। বসার কথা বলেছে, রেস্টের কথা বলেছে, উত্তর দিয়েছে কেউ কারোর জন্য নয়। যে কোনো কথা বলে উত্তরে বলে কেউ কারোর জন্য নয়। ফিরসা বুজুর তো সব জানে। ফিরসা বুজুর এখন চিন্তা করছে যে এখন একটা অভিনয় করতে হবে, কঠিন একটা অভিনয় করতে। ফিরসা বুজুর ডাক দিয়ে বলে, আমার কাছে একটা ঝাড়া আছে, যেই ঝাড়াটা ঝাড়লে অটোমেটিকলি তার শরীরের যে ব্যথা আছে, যে যন্ত্রণা আছে, সবগুলি পা দিয়ে বেরিয়ে যাবে। এখন ফিরসা বুজুরে ওই যে বাহানা করছে, যে লোকে চিত হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, তার কাছে নিছে। যখন একটু হালকা নড়াচড়া করছে, ওই বেড়া লড়িস না, কেমন বাহানা চিন্তা করেন। দুনিয়াতে কেউ কারোর জন্য নয়, এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, খুব শিক্ষণীয় একটা ঘটনা। এবার ফিরসা বুজুর বলতেছে, ওই যে তুই জিজ্ঞেস করছিলে কেউ কারোর জন্য নয়, এটার অর্থ কি এখন বুঝে নেবে। সবাইকে সামনে রেখে বলছে, ভাই কোথায়, বোন কোথায়, তার ওয়াইফ, ওই যে প্রাণের ওয়াইফ, তার স্ত্রী কোথায়, কে আসো, আসো। তাকে যদি সুস্থ করতে হয়, তার পায়ের সামনে দাঁড়াতে হবে, তার শরীরের যে ব্যথা, যে যন্ত্রণা, এগুলার বিষ পা দিয়া বাইরিব, আর পায়ের কাছে যে দাঁড়ায় থাকবো সব বিষ গিয়ে শুনে ঢুকবো। এই কতজন শুনছে? বাইক না, ভাই তো মরে গেছে গা, ভাইয়ের প্রতি কোনো দাবি চাবি নাই, ভাই জাগাত ভাই মরে গেছে গা। বোন ডাক দিয়ে বলে, ভাই মরে গেছে গা, ভাইয়ের প্রতি আমরা কোনো দাবি চাবি নাই, থাকতো ভাই তো আর দুই না চিরাইতো না, এটা করার কোনো দরকার নাই। আর ওই যে প্রাণের ওয়াইফ, ওয়াইফে ডাক দিয়ে কর, আমার কাছে সম্ভব না, আমি পারতাম না। কারণ হইল পায়ের কাছে যে দাঁড়াইব, যে বিষটা বাইরিব, এই বিষ গিয়া যার শরীর ঢুকবো, এক করা হারা তাই কেউ মরতারে, হুইতে তাই কেউ মরতারে, বসা তাই কেউ মরতারে। এই কথা যখন কইছে, তখন সবার ভিতরে একটা ডর, ভয় আমায় গেছে, একটা ভয় ঢুকছে। এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এই সমাজের মধ্যে 90 বছর বয়সের একটা বৃদ্ধ লোক ছিল, যার শ্বাসকষ্ট, মানে অনেকক্ষণ পরে পরে একটা শ্বাস নেই। ফিরসা বুজুর বলছে, ওই লোকটাকে নিয়ে আসো আমার দরবার, না হয় আমরা যাই ওই লোকটার কাছে। যখন ওই বৃদ্ধ লোকের কাছে গেছে, যে বাবা এমন এমন বিষয়, পায়ের সামনে দাঁড়াতে হবে, পা থেকে বিষ, সবগুলা বিষ আপনার শরীরে ঢুকবো, আপনি হারাতে কোমর টানেন, হুতাতে কোমর টানেন, বসাতে কোমর টানেন, কোনো শিউ না, কিন্তু মরবেন এটা শিউ, মরবেন এটা শিউ। এই বেটার শ্বাসকষ্ট যে আসিল, কষ্ট করতেছে, বহুত দিন ধরে বিছানা তুলিছে। এই বেটা এমনি আমি আল্লাহ রহমত সুস্থ হয়ে গেছি, আমি পুরাই সুস্থ আছি।
চিন্তা করেন বিষয়, ওই যে কেউ কারোর জন্য নয়, দুনিয়াতে যেমন কেউ কারোর জন্য নয়, কেউ আপনার আপন নয়, ঠিক তেমনি ভাবে পরকালেও আপনার জন্য কেউ আপন হবে। আমার ভাইয়েরা, এমনি হুজুর, পীর সাহেব হুজুর তার পরিবারের লোকদেরকে ডাক দিয়া বলে, কিরে লোকেরা, এই লোকটা তো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তাকে দাফন কাফনের কাজ করাইতে হবে রে, তাকে কবরস্থ করতে হবে। যেই বিল্ডিং বানাইছি, এই বিল্ডিং থেকে লাশটাকে বের করব, লাশটা বের হইতো না, এমন সিফা দরজা, যদি লাশটাকে বের করতে চা, লাশটা বের হইতো না। এখন ফিসা বুঝুর ডাক দেখো, বিল্ডিংটা ভাঙ্গালি তুই না, বাংলায় লাশটাকে বাইর করুন যেত না। ওই যে প্রাণের ওয়াইফে ডাক দেখো, না না না, এটা কিভাবে সম্ভব, উনি মরে গেছে গা, এই উনার কারণে কি বিল্ডিং ভাঙ্গা সম্ভব নাকি, এটা খারাপ দেয়া যায়। আর এমনি বাইরা ডাক দেখো, বিল্ডিং ভাঙ্গার দরকার নাই, ঘরের ভিতরে কবর দিয়া লাই, প্রাণের ওয়াইফ ডাক দেখো, আমি এমনি কবরে অনেক ভয় পাই, দিনের বেলা কবরে ভয় পাই, যদি আমার স্বামীকে ঘরের ভিতরে কবর দে, আমি তো বই এমনি উড়ে জমগা। চিন্তা করে, মরণের বাহানা করছে, মরে নাই কিন্তু। এই অবস্থাগুলি শুরু হয়েছে, কেউ কারোর জন্য নয়, কেউ কারোর জন্য নয়, এই কথাটা ওই লোকের তখন বিশ্বাস হয়েছে এবং ক্লিয়ার হয়েছে। পিসা বুঝো যে বলছে কথাটা আসলে তো বাস্তব কথাই বলছে, কোনো ভুল কথা বলেন। ভাইরা আমার, বুঝাইতে চাইছি আমি, দুনিয়াতে আপন বলতে আপনার কেউ নয়, দুনিয়াতে কেউ কারোর জন্য নয়, কেউ আপনার আপন হবে না, পরকালও কেউ কারোর জন্য নয়, কেউ আপনার আপন হবে না। ওই লোকের স্ত্রী যখন বলতেছে না বিল্ডিং ভাঙ্গা যাবে না, ঘরে কবর দিলে, ঘরে দাফন করলে ভয় পামু, হ্যাঁ, তার প্রতি আমার স্বামীর প্রতি আমার কোনো দাবি নাই, সব দাবি চুড়াইছি, দাবি সব চুড়াই লাইতেছে, জিনি এইসব কথা ওই লোকে শুনতেছি নি, কিন্তু আসলে কিন্তু মরে নাই, মরার বান করছে। এখন ফিরসা বুঝরে কানে কানে ক, হুজুর আমার ফাজন রাখো, বেন্দা রাখো, কে কারণ কি, আগে আমার প্রাণের ওয়াইফটারে, আমার প্রাণের স্ত্রীর আগে কতকান পিটুনি দিয়ে লই, তারপরে বাকিটা আমি বুঝবো। তো আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি যে দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নয়, আপন বলতে কেউ নয়। আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হন, 2-3 দিন পরে আপনার কোনো নাম নিশানা কোনো কিছুই থাকবে না। 2-1 দিন হয়তো পরিবারের লোকেরা কান্না করবে আপনার জন্য, তারপর সব ভুলে যাবে আস্তে আস্তে। এই জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নিজের ঈমান আর আমলকে মজবুত করতে হবে। আমার ভাইয়েরা, এই মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন তার স্ত্রীর ঘরে ঢুকে ঘরের দরওয়াজা লাগাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গুনাহগার উম্মতের জন্য কান্না আরম্ভ করে, ইয়া রব্বি উম্মতি
ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। ওগো প্রভু, আপনি গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, কোনো খাবার খাই না, কোনো পানীয় পান করে না। কিতাবের বর্ণনা এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এক গ্লাস শরবত বানায় উপস্থিত হয়। নবীকে ডাক দিয়া বলে, কি গো প্রাণের স্বামী, আমি একটা গ্লাস শরবত নিয়া আপনার দরবারে উপস্থিত হয়েছি। আজকে একদিন যাবত আপনার পেটে কোনো খাবার যায় না, আপনার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কি গো নবীজি, উহুদের ময়দানে আপনি দান মুবারক শহীদ করেছেন, আপনি রক্তাক্ত হয়েছিলেন, আপনি অনেক হয়রানি হয়েছিলেন। তায়েফের ময়দানে পাথরের আঘাতে আপনি অনেক রক্তাক্ত হয়েছিলেন, এত মাইর খাইছেন। এরপরেও একটা মুহূর্তের জন্য আপনি কান্না বন্ধ করেননি। উম্মতের জন্য আর কত কাঁদবেন, আর কত কান্না আরম্ভ করবেন। এই খবর যখন সাহাবায়ে কেরামদের কানে চলে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়ে বলে, কি গো নবীজি, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, আমি আবু বকর আপনার হেরা গুহার সাথী, আপনার সফরের সঙ্গে, আমি আবু বকর আপনার গোপনের সঙ্গী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। কি গো নবীজি, আমি আমার জীবনে মুসলমান হওয়ার পর থেকে নিয়া এই পর্যন্ত যত নেক আমল কামাই করেছি, আমি আমার সকল নেক আমলকে আপনার উম্মতকে আমি আবু বকর বন্টন করে দিলাম। নবীজি, তারপরেও আপনি কান্না করবেন না, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। কিছুক্ষণ পরে হযরত ওমর হাতের মধ্যে একটা তরবারি নিয়ে নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। নবীকে ডাক দিয়ে বলে, কি গো নবীজি, যেই তরবারিটা নিয়ে আপনার গর্দান থেকে কল্লাটা আলাদা করার জন্য গিয়েছিলাম, সেই তরবারিটা আমি ওমর এখনো পর্যন্ত স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি। এই তরবারিটা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। কে গো নবীজি, আপনি কি জন্য কান্না করেন, আমাকে একটু বলেন না। কেউ কি কিছু বলছিনি, আমি ওমরকে একটু বলেন না, আমি ওমর দু টুকরো করে ফেলে দিব। এবার নবীজি ঘরের দরওয়াজা খুলে না, কান্না বন্ধ করে না, আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে সাবধান, ঘরের দরওয়াজা খুলবা না, ঘরের দরওয়াজা খুলবা না। যদি ঘরের দরওয়াজা খুলে দাও, আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি চোখের পানি জড়াইতে পারবো না। সাবধান রে আয়েশা, একটা মুহূর্তের জন্য তুমি ঘরের দরওয়াজাকে খুলে দিবা না। এরপরে খবর পাইছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। নবীকে ডাক দিয়ে বলে,
কি গো নবীজি, আমি আলী আপনার ঘরের দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছি। ওগো নবীজি, আপনি কেন কান্না আরম্ভ করেছেন? আপনার চোখের পানি আমরা সাহাবীরা বরদাস্ত করতে পারি না, আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। ওগো নবীজি, নবীজি, সাহাবায়ে কেরাম আপনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় কাঁদতেছে, আপনি কান্না বন্ধ করে দেন, না হয় সাহাবায়ে কেরাম আপনার জন্য কান্না করবে। নবীজি কান্না বন্ধ করে না, নবীজি গুনাহগার উম্মতের জন্য কাঁদতে আছে। প্রতিটা সাহাবী ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন। আমরা সকল সাহাবায়ে কেরাম এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আমরা সাহাবীরা আমাদের জীবনে যত নেক আমল কামাই করছি সব নেক আমলকে বন্টন করে দিলাম আপনার গুনাহগার উম্মতকে। যত নেক আমল কামাই করছি আমরা আমাদের জীবনে সব নেক আমল আপনার উম্মতদেরকে বন্টন করে দিলাম, তারপর আপনি কান্না করলেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানায়া দাও আমার নবীর চোখের পানি মুছে ফেলানোর জন্য সাহাবায়ে কেরাম ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। আয়েশাও কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে, হাসান হুসাইন তারা দুই ভাই এতিমের মতো অসহায় হইয়া নানার জন্য কাঁদতেছে। এ জিবরাইল জানায়া দাও না, জানায়া দাও আমি আল্লাহ এই মুহূর্তে আমার নবীর খাতিরে আমার নবীর গুনাহগার উম্মতের গুনাহকে মাফ করে দিলাম। নবীজির আর কান্না করতে হবে না, আমার নবীকে গিয়ে জানায় দাও নবীজি গুনাহগার উম্মতের গুনাহকে আমি আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, বুঝাইতেছিলাম আপনি আমি যদি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী, নবীজি নিয়ম অনুযায়ী, যেই নিয়মে যেই সিস্টেমে নবীজির জীবনকে রাঙ্গাইছে সেই অনুযায়ী যদি আমাদের জীবনকে রাঙ্গাতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, পরকালে আপনার জন্য নবীজি আপন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক এনায়েত করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সদা সর্বদাই সর্বাবস্থায় আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।